আসসালামু আলাইকুম। জাম প্রচণ্ড উপকারী একটা ফল, খুব অল্প সময়ের জন্য বাজারে আসে। যে ফলটা 1-1.5 মাসের উপরে তো থাকে না, সবসময় পাওয়া যায় না, যেহেতু তো একটু সংরক্ষণ করে যদি রেখে খাওয়া যায়। জাম নিয়ে নিয়েছে এখানে 1 কেজি। ডায়াবেটিসের ওষুধ, মহৌষধ জাম খেলে উপকার। আর বিচিটা যদি গুঁড়া করে খেতে পারেন ডায়াবেটিস রোগীরা, খুব উপকার। তবে আমার ডায়াবেটিস নেই, কিডনির সমস্যা আছে, হার্টের আছে, তো জামটা অনেক উপকারী। জাম অর্ধেক হয়েছে আর বিচি হয়েছে ডবল। দেখেন, মানে জামগুলো ছোটো ছোটো ছিল, দেশি জাম। কীভাবে সংরক্ষণ করবো সেটা বলি। জামগুলো এভাবে 5-6টা করে নিয়ে হাত দিয়ে এভাবে চটকায় চটকায় এভাবে চিপে চিপে বিচিগুলো এভাবে রেখে দিয়েছি আলাদা করে। তো বিচি হয়েছে আমার অনেক বেশি জামের থেকে। এখন আমি এই জামটা আর বেশি কিছু করব না, এখন কিছু মিশাবো না। এখন আমি জুস করার সময় উপকরণগুলো মিশিয়ে নেবো, চিনি, বিট লবণ, যেটাই দিই না কেন, কিংবা ঝাল ঝাল যদি খাইতে চাই। জামের জুস কিন্তু মিষ্টি ঝাল দুইটাই করা যায়, দুইটাই ভালো লাগে খেতে। জাম চাইলে কেউ ছোটো ছোটো পুটলা করে করেও রাখতে পারেন, পলিথিনে বেঁধে বেঁধে। আবার এরকম ছোটো ছোটো বাটি থাকে না ঘরে, এরকম ছোটো আইস বক্স থাকে, ওর মধ্যে দিয়ে দিয়েও কিউব করে জমিয়ে রাখা যায়। তা আমি ওগুলো ধোয়া পরিষ্কার করা ঝামেলা হয়ে যায়। আমি জামগুলো এখানে ঢেলে দেবো। তা আমি এটা ঢেলে নিলাম, নিয়ে আমি এভাবে মিলিয়ে দেবো সমান করে, পাতলা করে করে রেখে দেবো। আমি আমার কাজের সুবিধার জন্য এভাবে রাখি সব কিছু, কারণ এখান থেকে না আমার পরিমাণ আমি ভেঙে নিয়ে নিই। এভাবে আমি একদম পুরো প্লেটটা বিছিয়ে নিয়ে নিলাম। এখন আমি এই প্লেটটা একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে ঢেকে নিব আর কি। আর যদি একটু পায়ে পরে টরে, তা ফ্রিজটা নষ্ট হবে না, ময়লা হবে না। বা বড়ো পলিথিন নিতে হবে প্লেটের মাপে। ডিপ ফ্রিজের যেখানে রাখেন সমান একটা জায়গায় রেখে দিতে হবে। যেহেতু আমার প্লেটটা ভরে গেছে, আর বাটি হলে সমস্যা হতো না, এরকম বড় একটা বাটি হলে ভালো হতো। নাই যখন তা আর কি, এভাবে আমি রাখবো। ঠিক আছে, ফ্রিজে কোনো জিনিসই খুলে রাখবেন, এভাবে পলিথিন দিয়ে ফিক্স করে রাখবেন। আমি খুলে রাখলেও পারতাম, কিন্তু আমি রাখবো না, মানে একটার গন্ধ আর একটা চলে যাবে। ডিপ ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ, বরফ জমার পর আমি কেটে কেটে তুলে নেব। জামটা ডিপ ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, এখন নিয়ে আসলাম ডিপ ফ্রিজ থেকে বের করে। এই যে একদম এটা জমে বরফে আছে। এখন আমি এটা কাটবো। এটা কিন্তু এইভাবে যে উঠে যাচ্ছে, একটু বাইরে 2-3 মিনিট রেখে দিয়েছি আমি বের করে। এখন আমি ইচ্ছা করলে এভাবে ভেঙেও নিতে পারি। এখন আমারটা বেশি জমে গেছে, এভাবে হাত দিয়েও ভেঙে নিতে পারবো, আবার টুকরা করেও নিতে পারবো। তো এই মুহূর্তে বেশি শক্ত, এখন টুকরা করা যাবে না, এই জন্য আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দেখাচ্ছি। 5-7 মিনিট বাইরে রাখলে এটা একটু নরম হয়ে যাবে, তখন আমি এভাবে কেটে নিতে পারবো আর কি। তো এখন আমি যেহেতু বের করেই ফেলেছি, ফল তো বেশিক্ষণ বাইরে রাখবো না, এই জন্য আমি এখন একটা ফুড গ্রেড প্যাকেটে ভরে রেখে দিব। এই যে আমি এরকম একটা ব্যাগ নিলাম, এটা কিন্তু ফুড গ্রেড ব্যাগ। আমি এখন এগুলা ঠিক এইভাবে বইয়ের মতো করে সাজিয়ে রেখে দিব। ঠিক যতটুকু জুস বানাবো সেই পরিমাণে আমি বের করে নিব। আমি ঠিক এইভাবে রাখার কারণটা, একটু চাপ দিলে পাশ থেকে খুলে খুলে আসবে একটা টুকরা। আর এক জায়গায় দলা পাকিয়ে রাখলে হবে কি, সেটা বের করা খুব কঠিন হয়ে যাবে। আর বারবার বের করে বারবার বরফ ভেঙে বের করা, সে খাবারটার গুণাগুণ নষ্ট হয়ে যায়। আমি আজকাল এই শর্টকাট পদ্ধতি শিখছি, আমার কোনো বাটি ঘটি ঝামেলা লাগে না, বাটি পরিষ্কার করা ঝামেলা নেই। এভাবে রাখলে হয় কি, কোনো ঝামেলা না। আমি এটা যতটুকু লাগে ততটুকু বের করে নিয়ে নিই। চাইলে কেউ ছুরিতে কেটে সুন্দর একটা সাইজ করেও নিতে পারেন। সেটা রাখতে হলে আমার কিছুক্ষণ বাইরে রাখতে হবে, এটা আমি রাখবো না তখন বাইরে। বাতাসটা বের করে নিব, ঠিক এইভাবে মুখটা উপরের দিকে রাখবো যতক্ষণ না জমে আরও ভালোভাবে। এই থালাটার উপরেই আবার আমি ফ্রিজে রেখে আসবো। যতটুকু গলে গেছে ওগুলো তখন জমে যাবে, তখন আমি থালা থেকে বের করে এইভাবে রেখে দেবো ফ্রিজে। এভাবে সবাই জাম সংরক্ষণ করবেন। এখন আমি ডিপ ফ্রিজে এভাবে রেখে দেবো। জাম খাবেন, সুস্থ থাকবেন। যখন খুব ভালোভাবে জমে যাবে, তখন আমি আরেকটা অন্য যে কোনো পলিথিনের মধ্যে ভরে রেখে দেবো। নতুবা এই ফাঁকা জায়গাতে মাছের গন্ধ টন্ধ যেতে পারে, ডিপ ফ্রিজে তো অনেক খাবারই থাকে। এর জন্য আরেকটা পলিথিনকে ট্যাপ করে রেখে দেবেন। সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।